আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আমাদের ক্লাসে। তো তোমরা শুরুতে একটু জানাই দাও সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। ইশাল দেখা যায় এখানে, দেখার ব্যবস্থা আছে। যারা যারা সালাম দিছো ওয়ালাইকুম আসসালাম সবাইকে। তো আশা করতেছি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকে লেকচার শুরু করা যাক। ওকে, তো আজকে আমরা যেই চ্যাপ্টারটা পড়তেছিলাম এই মুনাফার হচ্ছে সেকেন্ড ক্লাস আর কি। তো এখানে আমাদের কি কি আছে দেখো। প্রথমে আমাদের যে হোমওয়ার্কটা দেওয়া ছিল, দেখো হোমওয়ার্কের অঙ্কগুলো কিন্তু আমরা গত ক্লাসে সবগুলোই প্রায় করছিলাম, মানে সিমিলার টাইপের অঙ্ক। কিছু হোমওয়ার্ক আকারে তোমাদের দেওয়া ছিল আর কি, উদাহরণের অঙ্ক প্লাস বইয়ের সিকিউ রিলেটেড প্রশ্নগুলো আর কি। তো এইটা একটা প্রশ্ন ছিল, এটা আশা করি পারবা, যে নর্মাল সূত্র ইউজ করলে আমাদের হয়ে যায় R=1/Pn। এখান থেকে আমরা হচ্ছে আর বের করে ফেলতে পারি। তারপর হচ্ছে আমাদের যে মুনাফা আসল ওটা হচ্ছে বের করে নিছি এখান থেকে আর কি। আশা করছি এটা সবাই করছো। এরপরে দেখো ওইটারই বাকি অংশ করা আছে। তারপরে এই যে বার্ষিক 10% মুনাফাই এত টাকা এবং 8% মুনাফাই এত টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপরে গড়ে শতকরা কত টাকা মুনাফা পাওয়া যাবে। তো এটার জন্য কি করবা, প্রথমে এখান থেকে আমাদের কত বছরের জন্য বলছে, 1 বছরের ক্ষেত্রে। হ্যাঁ, এখান থেকে প্রথমে n=1 ধরে নিবা 1 বছরের জন্য। কোনো বছর দেওয়া না থাকলে 1 বছর আমরা ধরে নিব। প্রথমে এখান থেকে I1 বের করবা, মানে প্রথম বিনিয়োগের জন্য যেই মুনাফা আমরা পাই। I1 বের করলা, একটা ভ্যালু আসবে। I1 এর ভ্যালু আমাদের কত আসছে দেখো, প্রথমে আসছে হচ্ছে 300 টাকা। ওকে, 300 টাকা। তারপরে এইখান থেকে I2 বের করবা। I1 I2 আমরা বের করলাম। I2 এর ভ্যালু কত আসছে আমরা যদি দেখি, I2 আসে 160 টাকা। এরপরে আমাদের মোট আসল কত, 3000 প্লাস 2000 মানে 5000। এরপরে মোট মুনাফা কত পাইছি সেটা বের করবা। তাহলে দেখো মোট আসল 5000, মোট মুনাফা এত। তো আয় সমান আমরা কি জানি, আবার পিএনআর। তাহলে এখানে মোট মুনাফা পাইছি হচ্ছে আমরা 460 টাকা, আর এখানে মোট আসল ছিল হচ্ছে 5000 টাকা, ইন্টু এন হচ্ছে 1, এই যে আর, এখান থেকে আর বের করলেই আমাদের হয়ে যাবে। আর হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো এটা দেখো 9.2% আছে। ঠিক আছে, আশা করি এই অঙ্কটা বুঝো তোমরা সবাই। নূর মোহাম্মদ 2 নম্বরের ম্যাথ মানে কি এটা? যদি দেখি, এটা 1 নম্বর ম্যাথ ছিল আমাদের, এটা 2। এই যে 2 নম্বর তো আমরা এক্সপ্লেন করলাম যে কি করবা, যে তোমার হচ্ছে প্রথমে প্রথম বিনিয়োগের কারণে, মানে এই যে প্রথম যে বিনিয়োগ করছে আমরা 10% মুনাফায় 3000 টাকা, এটার জন্য তুমি তোমার মুনাফাটা বের করে নিবা। তারপরে কি করবা, দ্বিতীয় বিনিয়োগ মানে 8% মুনাফায় 2000 টাকার জন্য যে মুনাফা পাও সেটা বের করবা 1 বছরের জন্য। এবার আমরা কি করব, মোট আসল কতটুকু আমরা সেটা দেখব। আমাদের প্রশ্ন কি করছে, যে মোট মূলধনের উপরে, মোট মূলধন কত, যে প্রথমে বিনিয়োগ করছো 3000, তারপরে বিনিয়োগ করছো 2000, এটা হচ্ছে আমাদের মোট মূলধন। এই মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা মুনাফা পাওয়া যাবে, এটা আমাদের বের করতে বলছে। তার মানে আমরা কি করব, যে দুই ভাবে আমরা হচ্ছে মানে দুই রকম ভাবে, মানে দুই রকম ইন্টারেস্টের হারে আমরা যে বিনিয়োগ করছি ওটার যে মুনাফা সেটা আগে বের করব। তারপরে এই যে মোট যে মূলধন আমাদের 5000 টাকা, ওইটার রেসপেক্টে আমরা কত পার্সেন্ট পাইছি সেটা বের করব। সেটাই বের করতে বলছে, এই যে 9.2%। ওকে, বিনিয়োগ মানে ইনভেস্ট করা, নামিরা। বিনিয়োগ মানে ইনভেস্ট, মানে তুমি ওই টাকাটা জমা দিছো, মানে জমা করছো, এটাই। ঠিক আছে, তাহলে চলো সামনে আগাই। এখানে বলছে কি, আমরা হচ্ছে এখন দেখবো হচ্ছে অনুশীলনের যে বাকি অঙ্কগুলো ছিল, আমরা 1 থেকে 15 পর্যন্ত লাস্ট ক্লাসে দেখছিলাম। এখন হচ্ছে 16 থেকে 20 পর্যন্ত যে অঙ্কগুলো আছে, 4টা অঙ্কই আমরা দেখবো পর্যায়ক্রমে, 16, 17, 18, 19, 20। আর নমুনা সৃজনশীল এখানে কভার হয়ে যাবে। তো দেখো শুরুতে আমাদের কি আছে, একই হার মুনাফাই কোনো আসল, মানে একই হার মানে পার্সেন্টেজ, মুনাফার যে হার সেটা একই। কোন আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। এই অঙ্কটা কিন্তু আমরা আগে করছিলাম, যে একই হারে মুনাফাই কোন আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়। তাহলে দেখো শুরুতে আমরা কি লিখতে পারি, এ সমান 2p, মনে পড়ে এ সমান 2p, প্রথম কেসে এ সমান 2p, যে আমার মুনাফা আসল সেটা কি হয়েছে, দ্বিগুণ হয়েছে আসলে। দেখো যে একই হার মুনাফাই কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এর ভ্যালু আমরা জানি p ইন্টু 1 প্লাস এনআর। আমরা একটু বাংলায় লিখি, 1 প্লাস এনআর সমান 2p। তাহলে দেখো এই p ক্যান্সেল হয়,
আমাদের এখানে 1 প্লাস এন এর ভ্যালু কত 6, 6 গুণ আর সমান কত থাকে 2, তাহলে এখানে আর এর ভ্যালু কত আসতেছে দেখো তো, আর এর ভ্যালু আসতেছে 1/6, এটা আমরা বের করে রেখে দিলাম। এখন আমাকে বলছে যে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে, কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তো 3 গুণের ক্ষেত্রে দেখো আমরা যদি বের করি এখন 3 গুণের ক্ষেত্রে, আমরা কি লিখতে পারি যে a সমান 3p, তাহলে এখানে দেখো a মানে কি p ইন্টু 1 প্লাস nr সমান 3p। দেখো p ক্যান্সেল হয়, এখন এখানে 1 প্লাস nr সমান আমাদের থাকে হচ্ছে 3, তাহলে nr এর ভ্যালু কত 2, nr এর ভ্যালু কত পাইছি 2। এখন n এর ভ্যালু কত দেখো তো, n এর ভ্যালু আমাদের বের করতে বলছে, r এর ভ্যালু হচ্ছে 1/6, এখানে r এর ভ্যালুটা বসায় দাও, r এর ভ্যালু বসাইলে কি পাবা n ইন্টু 1/6, আমরা এইটুকু একটু ইংলিশে লিখলাম, তাহলে দেখো n এর ভ্যালু কত আসে 12, এত বছর, এটা আমাদের অ্যান্সার। দেখো তো বুঝছো কিনা, ভেরি গুড, যা যারা উত্তর দিছো ভেরি গুড। আমরা দেখতেছি আসলান, তারপর হচ্ছে প্রতীক্ষা, হুমায়রা, তারপর আরো অনেকে উত্তর দিছো। শিওর এটা অবশ্যই রিক্যাপ করা হবে, সমস্যা নাই। 2 কই থেকে নিয়ে আসছি, এই যেখান থেকে নিয়ে আসছি, দেখো বলছে একই হার মুনাফাই, মানে দুইটার ক্ষেত্রেই এই যে দুইটা কেস, আমাদের দুইটা কেসের কথা বলছে এখানে। একটা কি দেখো, কোন আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়, কোন আসল মানে কি পি, এই আসলের উপর একটা ইন্টারেস্ট পাইছো, হ্যাঁ, তাহলে সেটা কি হয়েছে মুনাফা আসলে দ্বিগুণ হয়েছে। মুনাফা আসলে দ্বিগুণ হওয়া মানে কি, মুনাফা আসল মানে কি আমরা জানি এ হচ্ছে মুনাফা আসল, হ্যাঁ, মানে আমাদের যেই প্রিন্সিপাল আর ইন্টারেস্ট দুইটা একসাথে, মানে এ সমান আমরা কি জানি আই প্লাস পি, এইটা কি হয়েছে আমাদের 2p এর সমান হয়েছে, এই আই প্লাস পি আমাদের কি হয়েছে 2p এর সমান হয়েছে। তো আই প্লাস পি মানে কি আমরা কি জানি আই সমান পি এন আর প্লাস পি, এটা কার সমান হয়েছে 2p, তাহলে এখান থেকে দেখো তুমি পি কমন নিলে কি লিখতে পারো 1 প্লাস এন আর সমান 2p, এভাবে লিখবো পরীক্ষার খাতায়। তো এটা যেহেতু অঙ্কটা আমরা আগের দিন করছিলাম তাই একটু শর্টে করছি। তাহলে দেখো এখান থেকে তোমার কি হয় পিপি ক্যান্সেল যায়, পিপি ক্যান্সেল গেলে তুমি কি পাও 1 প্লাস এন আর সমান 2, 1 মানে কত 1, তো 1 ওইদিকে আমাদের 2 এর সাথে ক্যান্সেল হবে, তার মানে এন এর ভ্যালু কত দেওয়া আছে দেখো 6 বছরে, তাহলে এখানে 6 ইন্টু আর সমান 1, তাহলে দেখো ইন্টারেস্টের মান আমাদের কত আসতেছে আর এর ভ্যালু 1/6, এটা পার্সেন্টেজে নিলে নিতে পারো, বাট আমরা পার্সেন্টেজে আপাতত নিলাম না। কেন, কারণ এই ইনফরমেশনটা এই যে 3 গুণ যদি হয় তখন আমাদের আবার ইউজ করা লাগবে। দেখো এখানে পরের অংশে কি বলছে, কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে, তার মানে এই কেসে আমাদের কাছে জানতে চাইছে এ সমান 3p হলে এন সমান কত, যেখানে আর কিন্তু এই যে মুনাফার হার দেখো কি বলা আছে একই, তার মানে মুনাফার হার দুইটা কেসে আমাদের সেম। তো এইটা আমাদের অ্যান্সার। এখন আশা করি তোমরা বুঝতে পারছো, তো জানাও দেখি বুঝছো কিনা। ইন্টারেস্ট মানে মুনাফা শান্ত, এটাই শর্টকাট মনে করো, মানে এমনি করবো আর কি। ওকে, যেহেতু বুঝতে পারছি আমরা, চলো সামনে আগে। সামনে দেখো কি বলছে, যে কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল মানে হচ্ছে এ কত 5,600 টাকা, ওকে 5600 টাকা, এবং মুনাফা আসলের 2/5 মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। দেখো ইনফরমেশন গুলো কি কি দেয়া আছে একটু ধৈর্য সহকারে আমাদের দেখা লাগবে। এখানে কি কি বলছে, যে কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল, দেখো এখানে দেওয়া আছে কি, এভাবে লিখবা ঐকিক নিয়ম যেহেতু, মানে পাটিগণিত যেহেতু দেওয়া আছে, দেখো কি আছে, যে মুনাফা আসল এ সমান 5600 টাকা। তারপর কি বলা আছে দেখো, মুনাফা আসলে 2/5, আমরা ধরে নিচ্ছি, মনে করি আসল সমান পি টাকা,
তাহলে মুনাফা কি হবে? দেখো প্রশ্ন অনুসারে মুনাফা কি বলছে আমাদের? মুনাফা আই। মুনাফা আমাদের আই সমান কি দাঁড়ায় চলো দেখি। আই দেখো কি যে বলছে মুনাফা আসলে 2/5, ঠিক আছে? তাহলে আই সমান হবে 2/5 পি টাকা। এখন বলছে মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে, মানে মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা মানে হচ্ছে মুনাফার হার দেয়া আছে। 8 সমান কত দেয়া আছে? বার্ষিক শতকরা 8 টাকা মানে 8%। 8% হলে সময় নির্ণয় করো। দেখো সময় নির্ণয় করতে বলছে, এটা কিভাবে করবা? অনেকে উত্তর দিয়ে দিছো, ভেরি গুড। এটা কিভাবে করবা? আমরা কি জানি? আমরা কিন্তু জানি যে আই সমান, আমরা কি জানি? আই সমান পি এন আর। আরেকটা কি জানি? এ সমান পি ইন্টু 1 + এন আর। কিন্তু দেখো এখানে আমাদের দেয়া আছে কি? মুনাফা আসল দেয়া আছে, আবার দেয়া আছে আসল পি আর ইন্টারেস্ট হচ্ছে এত। তার মানে আমরা কিন্তু এখান থেকে পি বের করে ফেলতে পারবো। কিভাবে জানো? যে আমরা কিন্তু এ সমান আরো জানি, এ সমান অ্যাকচুয়ালি আমরা কি জানি? আই প্লাস পি, ইন্টারেস্ট প্লাস আমাদের হচ্ছে প্রিন্সিপাল। তাহলে আয়ের ভ্যালু কত দেখলাম আমরা? আয়ের ভ্যালু দেখলাম 2/5 পি, আর এখানে আসবে কি? একটা পি। তাহলে দেখো এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 5600। 5600 সমান পি ইন্টু 1 + 2/5, 1 + 2/5। তো এখান থেকে তুমি পি বের করে নিতে পারো। দেখো তো পির ভ্যালু কত আসে। এটা আরো শর্টকাটে করা যায়, আমরা শর্টকাটও দেখবো। দেখো এখানে পির ভ্যালু কত আছে? 5600 ডিভাইডেড বাই 1 + 2/5। পির ভ্যালু আসবে হচ্ছে 4000। ওকে, আমাদের পির ভ্যালু কি আছে বলো দেখি? পির ভ্যালু আসবে হচ্ছে 4000। এরপরে দেখো পি যেহেতু 4000 আসলো, আমরা এখন এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। এটা আমাদের 1 নাম্বার ছিল, এটা মনে করো 2 নাম্বার। তো আমরা 2 নাম্বার যদি ইউজ করি এখানে, দেখো 2 নাম্বারে আমরা যদি ইউজ করে ফেলি তাহলে হচ্ছে 5600 সমান 4000, মানে পি ইন্টু 1 + এন আর। এন এর ভ্যালু কত দেখো তো? দেয়া আছে। এন এর ভ্যালু দেয়া নেই, আর এর ভ্যালু দেয়া আছে। 1 + এন ইন্টু আর হচ্ছে 8/100, মানে 8%, মানে 8/100। এখন এখান থেকে সলভ করে আমার এন এর ভ্যালু বের করা লাগবে। চলো তো দেখি তো বের করি। আমরা যদি এখান থেকে সলভ করি 5600 ডিভাইডেড বাই 4000, তাহলে আমাদের আসবে হচ্ছে 1 + এন ইন্টু 8/100 সমান আসতেছে হচ্ছে 7/5। তাহলে এখান থেকে এন ইন্টু 8/100, এটার ভ্যালু আসবে 7/5 - 1 মানে 2/5। অতএব এন এর ভ্যালু আসতেছে হচ্ছে 100/8, 5 বছর। 5 বছর, এটা আমাদের অ্যান্সার। দেখো স্টেপ বাই স্টেপ ওয়াইজ আমরা সলভ করছি। এখানে আশা করি পুরো জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করছি? এ সমান আই প্লাস পি। দেখো আয়ের ভ্যালু আমার দেয়া আছে 2/5 পি। পির ভ্যালু কত? মানে আসল হচ্ছে পি। তাহলে মুনাফা প্লাস আসল হচ্ছে মুনাফা আসল। তো এইটার ভ্যালু আমরা এভাবে লিখছি। দেখো মুনাফা আসল আমাদের দেয়া ছিল 5600। তো 5600 থেকে আমরা পি বের করছি। পি বের করা হয়ে গেলে আমরা কি জানি? যে এ সমান, আরো একটা ইকুয়েশন জানি, যে এ সমান দেখো পি ইন্টু 1 + এন আর। এই ফর্মুলা থেকে যেহেতু আমাদের আর দেয়া আছে, এখানে আর দেয়া আছে, তাহলে এখান থেকে আমি এন বের করে নিয়ে চলে আসছি। তো এইটা তুমি আরেকভাবে করতে পারতা। কিভাবে? দেখো এই যে ভ্যালুটা পাইছো না, পি কমন নেওয়ার পরে, এটার কথা মনে পড়ে যে পি ইন্টু 1 + এন আর এই আকৃতিতে আসছে না? পি ইন্টু 1 + এন আর এই আকৃতিতে আসছে না? এই আকৃতিতে যদি আসে তাহলে এই যে 2/5, এটার ভ্যালুকে আমরা কি বলতে পারি? এন আর বলতে পারি না? তাহলে দেখো 2/5 সমান আমরা কি লিখতে পারি? 2/5 সমান আমরা লিখতে পারি এন ইন্টু আর এর ভ্যালু কত? 8/100। তাহলে এখান থেকে এন এর ভ্যালু দেখো 5 বছর আসে। এভাবেও কিন্তু করতে পারো। ময়ূখ সাহা, এ মানে হচ্ছে মুনাফা আসল।
ক্যালকুলেটর নর্মালি হিসাব করবা, সমস্যা নাই তো। ওকে আলবি, ক্যালকুলেটরের হিসাব তো আমি তোমাকে এখান থেকে দেখাতে পারবো না। ক্যালকুলেটর চালাইতে পারো না, এইটা উঠে গেছো, ক্যালকুলেটর চালাবা? ক্যালকুলেটরের হিসাব করার তো কিছু নাই, নর্মাল যোগ বিয়োগ গুণ ভাগ, কোনো জটিল না ভাইয়া। দেখো অঙ্কটা আমরা রিপিটও করে দিছি যে কিভাবে সলভ করছি, আশা করছি বুঝতে পারছো। আর এটা হচ্ছে যারা একটু ইন্টারেস্টেড যে এই প্রবলেমটা ডিফারেন্ট ওয়েতে আমি চিন্তা করতে চাচ্ছি তাদের জন্য ছিল আর কি, যে তুমি চাইলে এই লাইন থেকে অ্যান্সার লিখে ফেলতে পারতা। কিভাবে? এই ফর্মুলা আর এইটা কম্পেয়ার করবা, মানে কম্পারিজন করবা। এই যে 2 নাম্বার ফর্মুলা আর এই আকৃতিটা, 2 নাম্বার ফর্মুলা আমাদের কি ছিল? এ সমান পি ইন্টু 1 প্লাস এনআর, এ সমান পি ইন্টু 1 প্লাস এনআর। তো তার মানে এই যে 1 প্লাস ভেতরে যেটা আছে সেটা হচ্ছে এনআর, এন ইন্টু আর, মানে আমাদের সময় ইন্টু হচ্ছে ইন্টারেস্টের যে হার সেটা। তো এখানে আমরা কি পাইলাম? 5600 সমান পি ইন্টু 1 প্লাস 2/5, এই যে 1 প্লাস 2/5, তাহলে এই যে 2/5 আমাদের কি হবে? 2/5 হবে হচ্ছে আমাদের এনআর এর ভ্যালু। এই যে এখানে কিন্তু ব্যাখ্যা দিছি, যেখানে 2/5 হচ্ছে এনআর এর ভ্যালু। আর এর মান আমার কাছে দেয়া আছে, এই যে আর হচ্ছে আমার গিভেন, আর এর ভ্যালু আমার কাছে দেয়া আছে। তাহলে আমি এখান থেকে এন এর ভ্যালু কিন্তু বের করে ফেলতে পারি। আর এই অঙ্কটা জাস্ট স্টেপ বাই স্টেপ ওয়াইজ ক্যালকুলেশন ছিল, এটা কোনো বড় অঙ্ক না, এটা খুবই ছোট অঙ্ক, আমরা ছোট করে করছি। এতটুকু হচ্ছে আমার ম্যাথ। ওকে, তাহলে চলো আমরা সামনের প্রবলেমে যাই। সামনে এখানে একটা ইন্টারেস্টিং প্রবলেম আছে। হ্যাঁ করা যাবে, পি সমান ওইটা ধরেও করতে পারবো, সমস্যা নেই। দেখো আমাদের এখানে যে প্রবলেমটা আছে, যে জমিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি পেনশনের সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত টাকা মুনাফা পাবেন? দেখো জামিল সাহেব কি করছে, পেনশনের টাকা পাইছে কত? 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি পেনশনের সঞ্চয়পত্র কেনে। হ্যাঁ 5 বছর মেয়াদি। এখন বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত টাকা মুনাফা পাবে? এখানে খেয়াল করো, এখানে আমাদের পি কত? পি এর ভ্যালু হচ্ছে 10 লাখ। ওকে, এই যে 10 লাখ আমাদের হচ্ছে 10 লাখ, ঠিক আছে? পি এর ভ্যালু হচ্ছে 10 লাখ, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, হ্যাঁ 10 লাখ, এত টাকা। তারপরে দেখো আমার মুনাফার হার কত? আর সমান হচ্ছে 12%। ওকে, টাইম কত? সময় এন সমান দেখো দেয়া আছে কি প্রথম 3 মাস, 3 মাস মানে কি 3/12, এত বছর না, মানে 1/4 বছর। তো আমরা কি জানি, আই সমান পি এন আর, পির ভ্যালু কত? 10 লাখ, পি এন কত? এন হচ্ছে 1/4, আর এর ভ্যালু কত? 12/100। বসাও দেখো কত আসে। নিযুত 1/4 × 12/100, এটা আসে হচ্ছে আমাদের 30,000 টাকা, 30,000 টাকা। ওকে, ভেরি গুড, তোমরা অনেকে উত্তর দিয়ে দিছো, ভেরি গুড। ওকে, তাহলে চলো এখন হচ্ছে আমরা সামনের অঙ্কটা করি। এটা আশা করি বুঝতে পারছো, এটা নর্মাল সহজ অঙ্ক ছিল। সামনে দেখো এখানে একটা সৃজনশীল টাইপের প্রশ্ন আছে তোমাদের বইয়ের, যে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে, মানে 36 টাকায় 12টা নিবে। ওকে, কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা কিনলো। কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলো, মানে একটা পার্টিকুলার অ্যামাউন্টের কলা খরিদ করছে আর কি। এখন দেখো তিনি 36 টাকায় 15টি দরে তা বিক্রি করলেন, 36 টাকায় 15টি দরে তা বিক্রি করলেন। এখন ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কি দরে ক্রয় করছিল, এটা বের করতে বলছে। তারপরে কি কি বের করতে বলছে দেখো, সবগুলো কলা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, তারপর 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রি করতে হবে। এটা খুবই সহজ প্রশ্ন, আমাদের শুধু কথা বুঝতে হবে। ওকে, কথা বুঝতে হবে। দেখো প্রতি 100 কলা বের করতে বলছে যশোর থেকে। হ্যাঁ, তো এ নাম্বার যদি আমরা সলভ করি, এ নাম্বারের ক্ষেত্রে দেখো আমরা কি লিখতে পারি, যে 36 টাকায়
কতগুলো কলা কিনছে বলো দেখি। বা আমরা এখানে কি বলতে পারি যে 12টি কলা যশোর থেকে 12টি কলা 12টি কলা হচ্ছে কেনে বা 12টি কলা হচ্ছে ক্রয় করে কত টাকায়? 36 টাকায়। অতএব দেখো একটি কলা ক্রয় করবে কত টাকায়? 36/12 টাকায়, মানে 3 বারং 36, 3 টাকা। অতএব কি বলছে প্রশ্নে? 100 কলা। 100 মানে কতটি? 100টি। 100টি কলা ক্রয় করে কত টাকায়? 36/12 ইন্টু 100। এটা তো কাটাকাটি করলে কত হয়? 3। 3 ইন্টু 100 সমান কত? 300 টাকায়। এটা দেখো তো বুঝছো কিনা? অনেকে উত্তর দিয়ে দিছে আমার আগেই, ভেরি গুড। আমরা দেখতে পাচ্ছি কারা কারা উত্তর দিছে, অনেক মানুষজন উত্তর দিছে। সাদ উত্তর দিছে, তারপরে হচ্ছে আদিত্য পাল উত্তর দিছে, তারপরে হচ্ছে আমাদের নামিরা, তারপরে হচ্ছে আহনাফ, তারপর অহনা, ফাতিমা, তারপরে হচ্ছে আফরা আঞ্জুম, তারপর শশী, মুনতাকা, স্নেহা, তাহমিদ, আসলান, তারপর তাসনিম, ওয়াইস, তারপর আরো অনেকে, মাহবুব রহমান, আরো অনেকে উত্তর দিছে। ভেরি গুড। তাহলে চলো আমরা দেখি সামনের প্রবলেম কি বলছে। সবগুলো কলা বিক্রয় করলে, এই নাম্বারটা আমাদের হয়ে গেছে, আশা করি বুঝতে পারছি। বলছে সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখন দেখো আমরা এখানে যেটা দেখতেছি যে 12টি হচ্ছে 36 টাকায় কিনছে, 18টি কিনছে কত টাকায়? 18টিও কিনছে 36 টাকায়। তাহলে মোট সে কিভাবে কলা কিনছে এটা আগে আমাদের দেখা লাগবে। বুঝতে পারছো যে যশোর থেকে একটা কলা কত টাকায় কেনে সেটা আমরা আগে বের করব। দেখো বি নাম্বার প্রশ্নের ক্ষেত্রে আমরা কি দেখব? বি নাম্বার প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখব প্রথমে যে যশোর থেকে কি করছে? আমার 12টি ক্রয় করে 36 টাকায়। অতএব একটি ক্রয় করে কত টাকায়? 36/12 সমান 3 টাকায়। এটা আমরা দেখলাম। এরপর দেখো কুষ্টিয়া, কুষ্টিয়া থেকে কি হয়েছে? কুষ্টিয়া থেকে আমাদের যে 18টি কেনে 36 টাকায়, 18টি ক্রয় করে 36 টাকায়। অতএব একটি ক্রয় করে কত টাকায়? 36/18, তাহলে 18 দুগুণা 36 মানে 2 টাকায়। খেয়াল করো, একবার সে কিনতেছে 3 টাকায়, একবার কিনতেছে কত? 2 টাকায়। এবার সে দেখো কি করতেছে যে 36 টাকায় 15টি দরে তা বিক্রি করতেছে। সে বিক্রি করতেছে কত টাকায় সেটা দেখবো। যে সে হচ্ছে 15টি বিক্রি করে দেখো 36 টাকায়, তাহলে একটি বিক্রি করে কত টাকায়? 36/15 টাকায়। এটা কত হয় আমরা একটু বের করি, একদম প্রিসাইজ ক্যালকুলেশন দেখি। 36/15 এটা আমাদের আসবে 2.4 টাকা। 2.4 টাকা। এখন দেখো এখানে আমাদের কি কাহিনী ঘটলো। দেখো আমাদের এখানে কি কাহিনী ঘটলো, আমরা এখানে কিন্তু এইভাবে কম্পেয়ার করতে পারতেছি না। এইভাবে কিন্তু আমাদের কম্পেয়ার করা যাচ্ছে না, মানে এইভাবে যদি তুমি কম্পেয়ার করতে চাও কম্পেয়ার করতে পারবা না। আমাদের কি করা লাগবে? দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি সে একত্রে 2টা কলা প্রথমে সে কিনতেছে কই থেকে? যশোর থেকে, কুষ্টিয়া থেকে। তো যশোর থেকে যখন কিনবে সে 3 টাকায় কিনতেছে, কুষ্টিয়া থেকে কিনলে 2 টাকায় কিনতেছে। তার মানে তার 2টি কলা কিনতে 2টি কলার ক্রয় মূল্য কত দেখো তো? 2টি কলার ক্রয় মূল্য হবে হচ্ছে 3 + 2 সমান 5 টাকা। এখন আমরা একটি কলার বিক্রয় মূল্য বের করছি। দেখো একটি কলার বিক্রয় মূল্য বের করছি 2.4 টাকা। 2.4 টাকা। তাহলে এখানে লিখি একটি কলার বিক্রয় মূল্য
2.4 টাকা। অতএব 2টি কলার বিক্রয় মূল্য এটা কত আসবে? 2.4 গুণ 2 টাকা। এটা দেখো কত আসে? 4.8 টাকা। 4.8 টাকা। তাহলে দেখো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের ডিফারেন্স দেখো, দেখো কি হয়। দেখো এখানে আমাদের ক্ষতি হচ্ছে কত? ক্ষতি হচ্ছে 5 বিয়োগ 4.8 টাকা প্রতিটি কলায়, প্রতি 2টি কলায় ক্ষতি হচ্ছে 5 মাইনাস 4.8, মানে 0.2 টাকা প্রতি 2টি কলায়। প্রতি 2টি কলায় ক্ষতির পরিমাণ হচ্ছে 0.2 টাকা। তো আমাদের প্রশ্নে কি জিজ্ঞাসা করছিল যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে দুটিতে আমরা হিসাব করতেছি। তাহলে দেখো যে আমাদের ক্ষতি কি হবে? ক্ষতি হবে হচ্ছে, দেখো ক্ষতি হয়েছে 0.2 আর আমার ক্রয় মূল্য ছিল কত? 5। 2/5 ইন্টু 100%। তাহলে দেখো ক্ষতি কত পার্সেন্ট আসে, এখান থেকে বের করো। তো আমরা যদি বের করি তাহলে 0.2 ডিভাইডেড বাই 5 ইন্টু 100, 4% বা 4%। 4% ক্ষতি হয়, ক্ষতির শতকরা পরিমাণ। অনেকে উত্তর দিছে, ভেরি গুড। 4 টাকা ক্ষতি বা 4% ক্ষতি হচ্ছে আমাদের এখানে। ওকে, সবগুলো কলা বিক্রি করলে। আশা করি আমরা বুঝতে পারছি। মানে সবগুলো কলায় 4 টাকা ক্ষতি হবে, মানে আমরা বুঝাচ্ছি যে 4% মানে ওই যেই বুঝাচ্ছি যে সবগুলো যদি সে বিক্রি করে 4 টাকা ক্ষতি হবে। তাহলে লাস্টে লিখবা অতএব সবগুলো কলা বিক্রি করলে শতকরা 4 টাকা ক্ষতি হয়। ওকে, এটা আমাদের শেষ। এবার আমরা যদি দেখি গ নাম্বার। 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রি করতে হবে? তো আমরা এখানে দেখলাম যে 2টি কলা আমাদের কেনে কত টাকা দিয়ে? 2টি কলা আমাদের কেনে হচ্ছে, ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। তাহলে 4টা কলা কিনবে কত টাকা দিয়ে? দেখো তো, 4টা কলা কিনবে আমাদের কত টাকা দিয়ে? আমরা তার থেকে আগে বিক্রয় মূল্যটা আগে একটু দেখে নিই। হ্যাঁ, মনে করো কত পার্সেন্ট লাভ করতে হবে, আমরা এটা বিক্রয় মূল্যের সাহায্যেও হিসাব করতে পারি। আমরা যদি এখানে সলভ করি, দেখো গ নাম্বারটা, সি নাম্বারে আমাদের কি বলছে যে 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কত টাকায় বিক্রি করতে হবে। আমরা দেখি 25% লাভে, বুঝো কিন্তু 25% লাভে, গতকাল কিন্তু এই অঙ্ক আমরা করছিলাম যে 25% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে, বাংলায় লিখি 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে বলো তো? ক্রয় মূল্য 100 টাকা হলে 25% লাভে বিক্রয় মূল্য কত হবে? 125 টাকা। 125 টাকা। এখন আমরা এখান থেকে কি বের করতে চাচ্ছি যে আমরা ধরো যে 100 টাকার কলা যদি আমরা কিনে থাকি তাহলে বিক্রি করতে হবে 125 টাকা, মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 125 টাকা। একটু জানাও দেখি। সার্ভার 1 এ প্রবলেম হলে সার্ভার 2 তে একটু জয়েন করো, তাহলে সুবিধা হবে এটা। তানভীর, ওকে। এখন দেখো আমরা হচ্ছে 5টার জন্য বের করব। ওকে, মানে এখানে আমাদের কি করতে বলছে যে 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রি করতে হবে। এখন দেখো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা হয়। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কি দাঁড়াবে? 125/100 টাকা। এখন আমাদের দেখো তো 2টি কলার, মানে 2টা ভিন্ন ভিন্ন জায়গা থেকে কিনছি, এই জন্য
ভিন্ন ভিন্ন মানে জায়গার যেহেতু মূল্য 3 টাকা আর 2 টাকা, এই জন্য দুটো একসাথে করে আমরা 5 টাকা বানাইছি। মানে মনে করো আমরা হচ্ছে 2টা কলা নিয়ে কনসার্ন, তো আমাদের 2টা কলার ক্রয় মূল্য কত ছিল? 5 টাকা। তাহলে আমরা দেখব যে ক্রয় মূল্য 5 টাকা হইলে এই 5 কই থেকে আসছে? এখান থেকে। কেন? কারণ 2 জায়গার 2টা কলা, তো অন অ্যান এভারেজ আমি কিনছি কত টাকা দিয়ে? একটা 3 একটা 2, মানে 5 টাকা দিয়ে। তো আমরা এখানে 5 টাকা নিছি, যে ক্রয় মূল্য 5 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হয় দেখো 125 ইন্টু 5/100, তাহলে এটা হবে হচ্ছে 20। তাহলে 125/20, এখান থেকে আমরা পাবো কত? আমরা যদি একটু ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে আমাদের হয়ে যাবে 25/4 পাবো মোস্ট প্রবাবলি। 125/20 25/4 টাকা। তাহলে দেখো আমি কলা কিনতেছিলাম 5 টাকা দিয়ে, মানে 2টা কলা কিনতেছিলাম 5 টাকা দিয়ে, তাহলে আমার 2টা কলা বিক্রি করা লাগবে কত? 25/4 টাকা। এখন আমরা কি জানি? এক হালি সমান কত? এক হালি সমান 4টি। আমরা কি পাইলাম? 25% লাভে 2টি কলার বিক্রয় মূল্য, এখানে কিন্তু ওটাই বের করছি, লাভে বিক্রয় মূল্য কত? 25/4 টাকা। তাহলে অতএব একটি কলার বিক্রয় মূল্য কত হবে? 25/4 গুণ নিচে থাকবে 2, এত টাকা, মানে ভাগ হবে। অতএব 4টি কলার, মানে এক হালি 4টি কলার বিক্রয় মূল্য 25/4 ইন্টু 2 ইন্টু 4, এত টাকা। তাহলে এই 4 কাটা যায়, 25/2 মানে 12.5 টাকা। এটা আমাদের অ্যান্সার, 12.5 টাকা। এটা অ্যান্সার। যে 25% লাভ করতে হলে প্রতি হালি কলা আমার 12.5 টাকায় সেল করা লাগবে। দেখো তো বুঝছো কিনা? অনেকে উত্তর দিছো, সাদরুল, সৌরভ, তারপর হচ্ছে মাহবুব, আসফার, অনুভ, মাইশা, তারপর ফাতিমা, ইফাজ, আরো অনেকেই। আলবি ভাইয়া কোথায় বুঝো নাই? দেখো আমরা আরেকবার রিক্যাপ করি, যে আমাদের বলছে কি 25% লাভে তার এক হালি কলা কত টাকায় বিক্রি করতে হবে। খুব সহজ, ঠান্ডা মাথায় চিন্তা করবা। 25% লাভে বিক্রি করতে হবে মানে কি? ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে? 125 টাকা। আমরা লাস্ট ক্লাসে দেখছি। এরপরে দেখো আমরা দেখলাম ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হয়? 125/100। এখন ক্রয় মূল্য যদি 5 টাকা হয়, 5 কই থেকে নিয়ে আসছি? এই যে 2টা কলা আমরা কিনছি কত টাকা দিয়ে? 5 টাকা দিয়ে। আমরা 2টা কলা নিয়ে কেন বারবার হিসাব করতেছি? কারণ 2টা ভিন্ন জায়গা থেকে আমরা কিনছি, এই জন্য 2টাকে আমরা অন অ্যান এভারেজ একসাথে করতেছি। তাহলে আমার যদি ক্রয় মূল্য 5 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে? 25/4। এই যে 5 টাকা ক্রয় মূল্য, এটা কয়টা কলার? 2টা কলার। তাহলে আমরা কি পাইলাম? 25% লাভে 2টি কলার বিক্রয় মূল্য। এখানে কিন্তু 2টি কলার বিক্রয় মূল্য আমরা পাইছি। তো 25% লাভে 2টি কলার বিক্রয় মূল্য আমরা পাইছি 25/4। একটি কলার কত? 25/4 ইন্টু 2, মানে 25/8। 4টা কলার কত? এখানে বের করছি 12.5। এটা আমাদের অ্যান্সার। এখন আশা করি আমাদের সবার কাছে ক্লিয়ার। ওয়ালিউল, 2টা কই থেকে আসলো এটার ব্যাখ্যা 4 বার দিছি, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, 4টা নিয়ে 10 টাকা করে ধরো তাও হবে। 4টা নিয়ে 10 টাকা দিয়ে ধরো তাও হবে। 10 টাকা ক্রয় মূল্য হইলে দেখো তুমি নর্মালি হিসাব করো, তোমার ক্রয় মূল্য কত হয়েছে? তুমি যদি 4টা কলাই নিতা, এখানে একজন একটা ভালো প্রশ্ন করছে, উত্তরটা দিই। মনে করো তুমি 4টা কলা নিছো, 4টি কলার ক্রয় মূল্য কত পাইছো? 4টি কলার ক্রয় মূল্য পাইছো হচ্ছে 10 টাকা। কেমনে, কই থেকে আসলো ভাইয়া? 2টার ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, 4টার হচ্ছে 10 টাকা। অতএব 4টা মানে তো এক হালি। অতএব 25% লাভে ক্রয় মূল্য 10 টাকা হলে বিক্রয় মূল্য কি হয়? দেখো তো, বুঝো কিনা? দেখো আমাদের বিক্রয় মূল্য দাঁড়াবে 25% লাভে 10 প্লাস 10-এর 25%, মানে 25/100। দেখো এখানে কত আসবে? 12.5 টাকা আসবে। মিলছে আগের অ্যান্সার? স্নেহা তোমার ভুল হয়েছে, 25/4 আসবে। ওটা 25/4 মানে কত? 25/4 মানে তো 6.25। এই যে এখানে 25/4 মানে যা 6.25 একই কথা। আমার ওই ক্যালকুলেটারে ওটা ভগ্নাংশ নিয়ে আসে নাই। এভাবে করলে নাম্বার পাবা না, মানে এভাবে করলে অবশ্যই হবে, এটা একদম সঠিক, 100% সঠিক। ঠিক আছে,
এভাবে করলে তুমি হচ্ছে যদি 4 মার্কের জন্য পরীক্ষায় আসে এইটুকু লিখলে আমাদের শ্রদ্ধেয় টিচাররা 4 মার্ক দিতে চান না। কেন চান না আমি জানি না, বাট ম্যাক্সিমাম কেসে হচ্ছে দেখা যাবে যে এটা কেটে দিতে পারে। বুঝতে পারছো? মানে এটা অনেক শর্টে করছো, বাট এটা কিন্তু হয়েছে, এটা একদম পারফেক্ট ওয়ে। তো তারা চাই একটু তুমি লিখে লিখে করো এইভাবে। বুঝতে পারছো? তো এই জন্য এই ওয়েতে আমরা সলভ করব পরীক্ষায়, বাট আমরা জেনে রাখবো যে এটা হচ্ছে সঠিক, এভাবে অঙ্কটা করা যায়। আসপার 2 ভাগ হবে না? দুইটার দাম যা ছিল, একটার দামের সময় কি 2 নিচে ভাগ হয় না? নর্মাল ঐকিক নিয়ম কি ভুলে গেছো? ওকে, চলো সামনে আগে। সামনে আরেকটা সৃজনশীল আছে আমাদের। দেখো, কোনো আসল মানে মেইন যেই টাকা আমি ইনভেস্ট করছি, কোনো আসল 3 বছরে সরল মুনাফা সহ 28,000 টাকায় এবং 5 বছরে সরল মুনাফা সহ 30,000 টাকায়, মানে 30,000 টাকা হয় আর কি। কোনো আসল 3 বছরে এত টাকা, 5 বছরে এত টাকা হয়। বলছে প্রতীকগুলার বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লিখো। মূলধন নির্ণয়ের সূত্র কি বলতো? মূলধন নির্ণয়ের আমাদের সূত্র কি ছিল? দেখো, একজন জিজ্ঞাসা করছিল গত ক্লাসে যে ভাই মূলধন নির্ণয়ের সূত্র আমরা কিভাবে বের করব। দেখো, আমরা কি জানি? আমরা জানি আই সমান পি এন আর। এখানে মূলধন কোনটা? পি। তাহলে এই মূলধন সমান আমাদের কি আসবে? পি সমান আই বাই এন আর। তো এইটার প্রতীকগুলার ব্যাখ্যা দিতে হবে। এখানে লিখবা পি সমান মূলধন। ওকে, পি হচ্ছে আমাদের মূলধন, তারপরে হচ্ছে আই সমান হচ্ছে মুনাফা। প্রতীকগুলো যেহেতু ব্যাখ্যা লিখতে বলছে। এন সমান কি? সময়। ব্র্যাকেটে লিখে রাখবা বছর। ঠিক আছে, কত বছর। আর সমান কি? মুনাফার হার। এই তো শেষ। এ নাম্বার আমাদের শেষ। এটা হচ্ছে আমাদের এ নাম্বার। এভাবে লিখবা 2 মার্কের জন্য। বি নাম্বারে কি বলছে? মুনাফার হার নির্ণয় করো। দেখো, মুনাফার হার চাইছে। এখানে কি দেয়া আছে? দেখো, 2টা ইনফরমেশন দেয়া আছে যে কোনো আসল কত আমি জানি না, আমরা ধরে নিলাম পি। তো বি নাম্বার সলভ করার সময় ধরি আসল পি ও মুনাফার হার সমান আর। এখন দেখো কি বলছে? কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 2800 টাকা হয়। তাহলে এটা লিখবা যে 3 বছরে সরল মুনাফা সহ আসল, দেখো আসল সরল মুনাফা সহ 28,000 টাকা হয়। কত? 28,000। এটা মানে কি বুঝো? এ এর ভ্যালু দেয়া আছে। এ এটার মানে কি? এর ভ্যালু দেয়া আছে। তাহলে দেখো, এখানে আমরা কি পাচ্ছি? এ সমান প্রথম কেসে এ সমান হচ্ছে 28,000। 28,000 সমান কি পাচ্ছি? পি ইন্টু 1 প্লাস 1 না দিয়ে বাংলায় 1 লিখি। 1 প্লাস কত বছরে? 3 বছরে। 3 আর 3 গুণন আর 3 গুণ আর লেখো। 3 গুণ আর, এটাকে দাও ইকুয়েশন 1। এরপরের ইকুয়েশন কি দিবা? এরপরের সমীকরণ দিবা তুমি। দেখো, এরপরে যে 5 বছরে সরল মুনাফা সহ আসল কত হয়? 5 বছরে সরল মুনাফা সহ আসল দাঁড়াচ্ছে আমাদের কত? 30,000 টাকা। 30,000 টাকা। অতএব এ সমান 30,000 টাকা। এটা সমান কি হবে? পি ইন্টু 1 প্লাস 5 ইন্টু আর। দেখো, 2টা সমীকরণ পাইছি, 1 নাম্বার আর 2 নাম্বার। তো 1 নাম্বার থেকে আমরা কি পাইছি? দেখো, 1 আর 2 নাম্বার যে সমীকরণ 2টা আমরা পাইলাম, এই 2টা সমীকরণকে তুমি যদি ভাগ করে দাও তাহলে তোমার অঙ্ক শেষ। মুনাফার হার আর বের করতে বলছে না? দেখো, সমীকরণ 1 আর 2 যদি আমরা ভাগ করি, 2 ভাগ 1 যদি করে ফেলি, 2 ভাগ 1, 2 ভাগ 1 করব, তার মানে কি? 3,000 বাই 30,000 বাই 28,000। 30,000 বাই 28,000। বাম পক্ষে কি আছে? 30,000।
এখানে 28,000 সমান কি হবে দেখো, সমান পি ইন্টু 1+5 গুণন আর ডিভাইডেড বাই পি ইন্টু 1+3 গুণন আর। এই দুইটা আসছে। এখান থেকে দেখো আমাদের ম্যাজিক হয়, পি পি ক্যান্সেল হয়, তাহলে থাকতেছে কি, বাম পক্ষে আমাদের থাকতেছে 30,000 বাই 28,000, মানে 30/28, এটা থাকে 15/14, 15/14 সমান আমাদের কাছে থাকতেছে 1+5r ডিভাইডেড বাই 1+3r। তো এটা আমরা এখন সলভ করব, আর গুণন করে দাও, এটার সাথে এটা গুণ হবে, তাহলে 15 প্লাস 3 15 কত হয় 45, আর গুণন করছি এখানে, হ্যাঁ এটার সাথে এটা গুণ হয়েছে, এটার সাথে এটা ক্রস মাল্টিপ্লিকেশন, 14 সাথে 1 গুণ হলে হবে 14 প্লাস 14 গুণ 5, 5 14 70, 70 আর। তাহলে দেখো এখানে থাকতেছে কি 14, যদি এই পাশে চলে আসে তাহলে আমাদের থাকবে 1, তাহলে এখানে থাকবে 1 সমান 45 থেকে 70 যদি বাদ দাও, 70 - 45 আমাদের থাকবে 25। তাহলে এখান থেকে দেখো আর এর ভ্যালু কত আসতেছে, আর এর ভ্যালু আসতেছে 1/25। অতএব আর সমান 1/25। তো এটাকে 100% আমরা যদি পার্সেন্টেজে নিই তাহলে কত আসবে, 4%। দেখো তো বুঝছো কিনা, আমাদের আছে হচ্ছে 4%, মুনাফার হার 4%। ভেরি গুড আলভি। ওকে, আমরা আবার এক্সপ্লেন করবো, সমস্যা নেই, যারা বুঝো নাই, 2-3 জন বুঝো নাই দেখি, আমরা এক্সপ্লেন করব। এখানে প্রশ্ন খুবই সহজ, মানে আগের লেকচারে যদি সবকিছু বুঝে থাকো, প্লাস আগে যে অঙ্কগুলো করানো হয়েছিল মানে গত ক্লাসে, এটা বুঝে থাকলে এগুলো অঙ্ক কঠিন লাগার কথা না, এখানে কঠিন এক্সেপশন কিছু নাই। এখানে দেখো কি বলছে, কোন আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা। এই কথাটার মানে কি, যে মুনাফা আসলে 3 বছরে আমাদের টাকা দাঁড়াইছে কত, 28,000। তার মানে এর ভ্যালু দেয়া আছে এ, ক্যাপিটাল এ। এরপরে আবার বলছে 5 বছরে 30,000 হয়, তার মানে এটাও এর ভ্যালু। তাহলে প্রথম কেজে দেখো এখানে একদম বাংলায় লিখে দিছি যে 3 বছরের সরল মুনাফা সহ আসল হয় কত, 28,000। তার মানে এর ভ্যালু কত হবে, 28,000। এটা সমান কি হবে, আমাদের ফর্মুলা কি মনে নাই, মুখস্থ নাই? এই সমান কি জানি, পি ইন্টু 1 প্লাস এন আর। তো এটা আমরা লিখছি পি ইন্টু 1 প্লাস এন কত, 3 ইন্টু আর। এখানে পি আননোন, আরও আননোন, ওকে আমরা জানি না। এরপর দেখো 5 বছরের ক্ষেত্রে কি হয়েছে, 30,000 সমান পি ইন্টু 1 প্লাস 5 ইন্টু আর। এবার আমরা কি করছি, 2 নাম্বার আর 1 নাম্বার ভাগ করছি, কেন, ভাগ করলে এই পিপি ক্যান্সেল হয়ে যাবে, ভাগ করলে কি হবে, পিপি ক্যান্সেল হয়ে যাবে, মানে সমীকরণ আমরা সমাধান করতেছি আর কি, অ্যাকচুয়াল কথাই। তো তুমি যদি এই 2 নাম্বার আর 1 নাম্বার ভাগ করে দাও, তাহলে দেখো এইখানে যে পি আছে আর ওই পি আছে, এই যে এভাবে লিখবা আর কি, মানে দুটো ভাগ দিবা, ভাগ দিয়ে এভাবে লিখছি, লিখে দেখতেছি পিপি ক্যান্সেল হয়, পিপি খুব সুন্দর মতো ক্যান্সেল হয়। তাহলে থাকে কি 1 প্লাস 5 আর 1 প্লাস 3 আর, এই পাশে থাকে 14/15 কাটাকাটি করলে। তো এখন আর গুণন করে দাও, ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, এখান থেকে পাবা 1 সমান 25 আর। তাহলে এখানে আর এর ভ্যালু কত আসছে, 1/25, এটারে পার্সেন্টেজে নিলে কত আসছে, 4%। এটা আমাদের অ্যান্সার, শেষ। বি নাম্বার, বি নাম্বার। দেখো সি নাম্বারে কি বলছে, একই হারে, মানে যে মুনাফার হার বের করছি 4%, একই হারে মানে কত, 4%। ব্যাংকে কত টাকা, মানে পি জানতে চাইছে, পি সমান হোয়াট, জমা রাখলে 5 বছরে মুনাফা আসলে 48,000 টাকা হবে। মানে হচ্ছে এখানে এন দেয়া আছে 5, এটা দেয়া আছে কি এ দেয়া আছে। তো এটা কিন্তু আমাদের এক লাইনের অঙ্ক, সি নাম্বার। সি নাম্বার দেখো, আমরা যদি দেখাই, দেখো সি নাম্বারে কি চাইছে আমাদের, সি নাম্বারে আমাদের দেয়া আছে এ সমান হচ্ছে 48,000, ফর্মুলা মুখস্থ করতে হবে তো, 48,000 টাকা। এন সমান কত দেয়া আছে, 5 বছর, আর সমান কত, 4%, পি সমান কত, হোয়াট, পি জানতে চাইছে। তো আমরা কি জানি, আমরা জানি এ সমান পি ইন্টু 1 প্লাস এন আর। এটা বাংলায় লিখবা। এখন দেখো এর ভ্যালু কত, 48,000 সমান পি তো আমি জানি না, 1 প্লাস এন এর ভ্যালু 5 বছর, আর এর ভ্যালু 4%, মানে কত, 4/100, 4/100। এখন এখান থেকে পির ভ্যালু বের করা ছোটদের কাজ,
মানে বাচ্চাদের কাজ দেখো, 48,000-কে এটা দ্বারা ভাগ দিবা, তাহলে কত আসে চলো দেখে ফেলি। 48,000 ডিভাইডেড বাই 1 প্লাস 5 ইন্টু 4 ডিভাইডেড বাই 100, এটা আসবে আমাদের হচ্ছে 40,000। পির ভ্যালু হচ্ছে 40,000, এত টাকা। এটা আমাদের অ্যান্সার। দেখো বুঝছো কিনা, 40,000 টাকা রাখতে হবে। ওকে, বুঝছো কিনা? খুবই সহজ অঙ্ক। ভাগ করবা কিভাবে বুঝবা, এটা অঙ্ক করতে করতে বুঝে যাবা। এখানে ইকুয়েশন সমীকরণ সমাধান পড়ছো না, সমীকরণ সমাধান কিভাবে করে ওই কনসেপ্ট, ঠিক আছে? আমাদের এখানে ভাগ করা লাগবে, কারণ এই যে পি আর পির আমার কি প্রয়োজন আছে? এই প্রশ্নে কি আমাদের কাছে পি চাইছে মুনাফার হার। দ্যাটস ওয়াই আমরা কি দেখতেছি, এখানেও পি বাইরে আছে গুণাকারে, এখানেও আছে। তো ভাগ করে দিলে আমাদের এখানে চলক কয়টা, আননোন কয়টা? দুইটা। পি একটা আননোন আর একটা আননোন, পি একটা আননোন আর একটা আননোন। আইদার আমার সমীকরণ সমাধান করতে হবে অথবা সামহাউ এটার ভ্যালু বের করতে হবে। তো আর এর জন্য আমরা সমীকরণ সলভ করব যখন, তখন হচ্ছে আমরা ভাগ করে দেবো যাতে এই পি আর এই পি ক্যান্সেল হয়ে যায়। ভাগ করছি কখন বুঝবো, যখন আমার এই পি ক্যান্সেল করা লাগবে, তখন হচ্ছে আমরা ভাগ করব। আশা করি বুঝতে পারছো ভাইয়া। ওকে, তাহলে এই অঙ্কটা আমাদের খুব সহজ ছিল, সি নাম্বারও আমাদের ডান। এখন হচ্ছে আমরা চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে পড়ালেখা করব। চক্রবৃদ্ধি মুনাফা। ওকে, হ্যাঁ, পরীক্ষার খাতায় কাটাকাটি করা লাগবে না, আরবি। সহজ নিয়ম থাকলে তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে মোস্ট ইজিয়েস্ট ওয়ে। আর এটার কথা বলতেছো, এটা যে বাংলা লিখে লিখে করা লাগে, বাংলা লিখে লিখে করি না আমরা, ফর্মুলা দিয়ে করছি। তোমার বাংলা লিখে লিখে চাইলে করতে পারো, ওটা হচ্ছে আমার পার্সোনালি পছন্দ না, এটা বেশি পছন্দ, দ্যাটস ওয়াই এটা দেখাইছি। আর এটা ইজি বেশি। ওকে, দেখো অনুশীলনী 2.2 চক্রবৃদ্ধি মুনাফা, আর আমরা হচ্ছে উদাহরণের কিছু অঙ্ক করব। এখানে শুরুতে আমরা একটু চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফা নিয়ে একটু ডিসকাস করে ফেলি। দেখো সরল মুনাফার ক্ষেত্রে আমাদের কি ছিল, মানে শুধুমাত্র মূলধনের উপর মুনাফা। মানে কি, তুমি একটা পার্টিকুলার টাকা হচ্ছে মনে করো ব্যাংকে জমা রাখছো, ওই টাকার উপরে বার্ষিক একটা পার্সেন্টেজ, মানে একটা ইন্টারেস্টের হারে তুমি হচ্ছে কি পাবা, মুনাফা পাবা। মানে ধরো একটা পার্টিকুলার রেটে। ওকে, কিসের উপরে পাচ্ছ? তুমি যে টাকা ইনভেস্ট করছো, মানে তোমার মূলধন, সেটার উপরে পাচ্ছ। এখন মনে করো তোমার মূলধন 1 বছর পরে কিছুটা বেড়ে গেছে, মানে মূলধনের উপরে ইন্টারেস্ট অ্যাপ্লাই হওয়ার পরে ওই তোমার টাকাটা, ব্যাংকে জমা রাখা টাকাটা বেড়ে গেছে। ধরো 1 লাখ টাকা রাখছিলা, সেটা হয়ে গেছে 1,10,000। কথার কথা, অনেক ভালো ইন্টারেস্ট পাইছো, 1,10,000 হয়ে গেছে 1 বছরে। এখন এর পরের বছরে তুমি ইন্টারেস্ট পাবা কোনটার উপরে? এর পরের বারও কিন্তু তুমি ইন্টারেস্ট পাচ্ছ তোমার যেই টাকা তুমি রাখছিলা। ওকে, মানে প্রত্যেক বছরেই তুমি যেই টাকা রাখছিলা, মানে ফিক্সড ডিপোজিট করছো বা কিছু একটা, তো সরল মুনাফার ক্ষেত্রে তুমি যেটা রাখছো ওইটার উপরে ইন্টারেস্ট পাচ্ছ। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফাই এখানে একটা পয়েন্ট আছে, সেটা কি দেখো, যে মূলধনের উপরে তো তুমি তো মুনাফা পাবাই চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। এরপর আবার কি, যে মুনাফা পাইছো এবং পূর্বে অর্জিত মুনাফা, এই দুটা একসাথে যোগ হয়ে হয়ে মুনাফা হবে। মানে মনে করো তুমি প্রথম কেসে কি হয়েছিল সরল মুনাফার ক্ষেত্রে, যে 1 লাখ টাকা রাখছো, 1 বছর পর 1,10,000 হয়েছে, 2 বছর পর কত হবে? 1,20,000 হবে। কিভাবে? 1 লাখ রাখছিলা, ওই 1 লাখের উপরে প্রতি বছরে তুমি মুনাফা পাচ্ছ। তো ওই যে মুনাফাটা পাচ্ছ, সেই মুনাফা কিন্তু আর তোমার মূলধনকে বাড়ায় বড় করে ফেলতেছে না। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে তুমি মনে করো 1,10,000 পাইছো প্রথম বছরে, দ্বিতীয় বছরে কি পাবা জানো? ওই 1,10,000-এর উপরে তুমি আরো 10% ইন্টারেস্ট পাবা। তাহলে সেটা তোমার কত হবে? দেখো 1,10,000-এর উপরে তুমি যদি ইন্টারেস্ট পাও, যদি একটু হিসাব করি, 1,10,000-এর উপর যদি আমরা ইন্টারেস্ট পাই, 1,10,000-এর উপর যদি তুমি 10% ইন্টারেস্ট পাও, তাহলে সেটা কত দাঁড়ায় পরের বছরে? দেখো সেটা দাঁড়াবে হচ্ছে আমার আরো 11,000 টাকা বেশি পাবো না? মানে আমার নর্মালি পাওয়ার কথা কত ছিল? 10,000 টাকা বেশি। বাট চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে, মুনাফার ক্ষেত্রে আমাদের কি হবে, প্রথমে তুমি সরলের মতোই পাবা। 1 বছর গেলে তুমি ধরো একটা অ্যামাউন্ট পাইছো 1,10,000। এই যে এখানে দেখো, যে মনে করো 2 বছরের জন্য 10,000 টাকা 5% হারে বিনিয়োগ করছো চক্রবৃদ্ধি মুনাফায়। আগে আমরা একটু সরল মুনাফাটা দেখি, যে 2 বছরের জন্য 10,000 টাকা, 1,000 টাকা 5% হারে বিনিয়োগ করা হয়েছে। প্রথম বছরে মুনাফা আসবে আই সমান পি আর এন বা পিএনআর যেটাই বলো, সেটা কত? 5 টাকা। দ্বিতীয় বছরে মুনাফা কি আসবে? ওই 5 টাকাই।
মানে প্রত্যেক বছরে 5 টাকা করে পাবা, তাহলে 2 বছরের মোট মুনাফা কত আসতেছে? 10 টাকা। বাট চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে দেখো, প্রথম বছরের মুনাফা কত আসতেছে? 5 টাকা। দ্বিতীয় বছর নতুন মূলধন হয়ে যাচ্ছে তোমার, ওটা তোমার মূলধন হয়ে যাবে, মানে 105 টাকা। 105 টাকার উপরে যদি তুমি মুনাফা পাও, তাহলে দেখো তো কত পাও? 5.25। মানে তোমার দ্বিতীয় বছরের মুনাফা দেখো আগের থেকে বেড়ে গেছে। এই জন্যই চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মুনাফা সব থেকে ডেঞ্জারাস। ওকে, চক্রবৃদ্ধি হারে যে আমাদের যে ইন্টারেস্ট গুলো আসে, এগুলো হচ্ছে সব থেকে ডেঞ্জারাস। এটা বড় লোককে বড় লোক করে ফেলে আর গরিবরা একদম গরিব করে দেয়। বুঝতে পারছো? যে দিন দিন বাড়তে থাকলে বাড়তেই থাকবে। ওকে, আশা করি এরা বুঝতে পারছো। চলো এখন আমরা এখানে দেখি বেশ কিছু জিনিসপত্র। এখানে আমাদের কিছু সূত্র আছে, এই সূত্রগুলো কাজে লাগবে, সূত্রগুলো একদম মনে রাখবা খুব ভালো মতো। এখানে আমাদের কি দেখো, এখানে আমাদের সি সমান, মানে আমাদের যে ক্যাপিটাল, ওকে, এখানে আমরা বলতেছি ক্যাপিটাল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। ক্যাপিটাল কেন বলতেছি? মনে করো প্রথম বছরে তুমি যে ইন্টারেস্ট পাইছো, সেই ইন্টারেস্টটা তোমার দ্বিতীয় বছরের জন্য কি হয়ে যাচ্ছে? মূলধন হয়ে যাচ্ছে না, নতুন মূলধন। তো আমরা এখানে সি সমান, এই জন্য আমরা ক্যাপিটাল বলতেছি। বুঝতে পারছো? তো এখন এখানে আমাদের কি কি আছে? 1 নাম্বার সূত্র হচ্ছে সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তারপরে হচ্ছে আমাদের দেখো চক্রবৃদ্ধি মুনাফা কতটুকু হবে, এটা তো আমরা পাইলাম ক্যাপিটাল, এটা কি পাইছি? ক্যাপিটাল। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা হবে আমাদের, এই পির পরিচয় কি? পি হচ্ছে আমাদের আসল, মানে আমরা যেটা ইনভেস্ট করছি, আর হচ্ছে আমাদের হার, মুনাফার হার, এন হচ্ছে সময়, বছরে। ওকে, তো এখন দেখো পি হচ্ছে প্রারম্ভিক মূলধন, আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময়কাল, আর আইসি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা কি হবে? যে তোমার যে পরের বছরে যেই ক্যাপিটাল হয়েছে, ক্যাপিটাল থেকে যদি তুমি আগের বছরেরটা বিয়োগ করে দাও, মানে দেখো পরের বছরে তোমার কত হয়েছে, পরের বছরে তোমার দাঁড়াবে হচ্ছে, মানে এখানে তো আমাদের কত, পরের বছরে আমার দাঁড়াবে হচ্ছে 510.25 টাকা। এটা থেকে যদি আগের বছরটা বাদ দিয়ে দিই, 500 বাদ দিয়ে দিই, তাহলে 10.25 হয়, মানে 2 বছরে 10.25 হয়। তাহলে এই 10.25 যদি 500 থেকে 510.25 থেকে বাদ দাও, তাহলে 500 টাকা। আবার যদি 500 টাকা এই 510.25 থেকে বাদ দাও, তাহলে তুমি কত পাবো? 10.25। এটাই হচ্ছে আমাদের কি? চক্রবৃদ্ধি মুনাফা। তো আমরা অঙ্ক করার সময় আরো ভালো মতো ক্লিয়ার হবো যে আইসি সমান আমরা কি দেখছি, আইসি সমান সি মাইনাস পি পাইছি। সির ভ্যালু আমরা কি পাইছিলাম? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস, এখানে আছে হচ্ছে আমাদের পি, তার মানে পি কমন নিয়ে নিলে আমরা পাবো 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস 1। এটা, এই ফর্মুলাগুলো আমাদের একটু মনে রাখতে হবে। ওকে, সি কি বললাম ভাইয়া? সি হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল এন বছর পরে তোমার যে টাকাটা আসছে, চক্রবৃদ্ধি মুনাফা সহ তোমার মূলধন, মানে এটাকে আমরা বলি ক্যাপিটাল। চলো আমরা এখন দেখি এখানে চক্রবৃদ্ধি মূলধন, সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। সি মানে কি? সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, বা আমরা ওটাকে বলতেছি ক্যাপিটাল। ওকে, দেখো এখানে কি বলছে? বার্ষিক 12% মুনাফায় 6,000 টাকায় 4 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? আমরা কি জানি? সি সমান, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন আমরা কি জানি? সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু দেখো 6,000, এটা হচ্ছে আমাদের পি। তাহলে 6,000 ইন্টু 1 প্লাস আর কত? 12%, মানে 12/100, এটা হচ্ছে আমাদের আর। এন কত? 4 বছর, এটা হচ্ছে আমাদের এন। তাহলে সির ভ্যালু কত আসতেছে দেখো, সির ভ্যালু এখানে আসবে 6,000 ইন্টু 1 প্লাস 12/100 হোল টু দি পাওয়ার 4। এটা আসতেছে আমাদের অনেক টাকা, 9,441.116। তোমরা এখানে সরল মুনাফাটা বের করো তো, দেখো তো কত আসে। অনেকে উত্তর দিছো, ভেরি গুড। তোমরা এখানে সরল সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আসল বের করো তো, দেখো তো কত আসে। হ্যাঁ, সূত্র মুখস্থ করতে হবে, সূত্র মুখস্থ ছাড়া তো কোনো উপায় নেই। সূত্র কি তুমি
আসমান থেকে পেয়ে যাবা নাকি? পরীক্ষার হলে পাবা না। কিভাবে মানে কিভাবে আজফার? অনেকে উত্তর দিছো যে 2880। 2880 তো হবে না, আমরা 6000, মানে আমরা চাচ্ছি কি এ, এখানে এর ভ্যালু কত বের করো তো। এ মানে এ বলতে আমরা বুঝাচ্ছি এটা যদি চক্রবৃদ্ধি না হয়ে, মানে চক্রবৃদ্ধি হারে না হয়ে আমাদের যদি সরল হারে হইতো, মানে পি ইন্টু 1 + nr, এটার ভ্যালু বের করো তো, দেখো তো কত আসে। 6000 ইন্টু 1 + n এর ভ্যালু কত? n হচ্ছে 4 আর 12/100, এটা আসবে 8880। তাহলে দেখতে পাচ্ছ, তুমি যদি সরল হারে কোথাও যদি ইনভেস্ট করো, তাহলে যেই টাকাটা তোমার হবে, মানে জমা হবে, তার থেকে চক্রবৃদ্ধি হারে ইনভেস্ট করলে বেশি টাকা হবে। এটা কি বুঝতেছো? এটা বোঝানোর জন্য এটা বের করতে বলছি। এটা কি বুঝতেছো যে সরল থেকে সবসময় চক্রবৃদ্ধি বেশি? ওকে, আশা করি এটা বুঝতে পারছো, অঙ্কটাও বুঝছো। ফর্মুলা মুখস্থ রাখতে হবে, সি সমান পি ইন্টু 1 + r⁴n। এই ফর্মুলা আমাদের লাগবে, অনেকবার লাগবে। পরের ম্যাথে যাই, চলো দেখো কি বলছে। বার্ষিক শতকরা 20 টাকা মুনাফাই, বার্ষিক শতকরা 20 টাকা মুনাফা মানে বিশাল মুনাফা, 20%। 3000 টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করো। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, বার্ষিক শতকরা 20% হারে, মানে এখানে আমাদের পি সমান কত দেয়া আছে? 3000। পি হচ্ছে আমাদের 3000, পি হচ্ছে 3000 টাকা, এন সমান হচ্ছে 2 বছর, আর সমান কত? 20%। প্রথমে কি বলছে? সরল মুনাফা। সরল মুনাফা মানে আয় বের করতে হবে। তো আয় আমরা চলো বের করে ফেলি। আয় সমান আমরা কি জানি? আয় সমান জানি আমরা হচ্ছে PNR। পির ভ্যালু কত? 3000, এন কত? 2, আর কত? 20/100। বের করো কত হয়, চলো দেখে ফেলি। 3000 ইন্টু 2 ইন্টু 20/100, এটা আসবে আমাদের 1200। 1200 টাকা, অনেক টাকা। এবারে বলছে চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। চক্রবৃদ্ধি মুনাফার ফর্মুলা আমাদের মনে আছে, আইসি, সি ফর সার্কুলার। দেখো আইসি, আইসি মানে চক্রবৃদ্ধি যে মুনাফা, সেটার ফর্মুলা আমাদের কি ছিল? আমাদের ছিল সি মাইনাস পি। মনে পড়ে? সি মাইনাস পি, ক্যাপিটাল মাইনাস পি, আমাদের যে প্রথমে ইনভেস্ট করছিলাম আমরা। তো সির ভ্যালু কি ছিল? পি ইন্টু 1 + r⁴n মাইনাস পি। এখন দেখো এটা বের করি। 3000 কমন নিয়ে নাও, মানে পি কমন নিয়ে নিলে আমরা কি পাবো? পি কমন নিয়ে নিলে পাবো 1 + r⁴n মাইনাস 1। তাহলে এখানে 3000 আমরা বাইরে রাখলাম, এখানে আসবে হচ্ছে 1 প্লাস আর এর ভ্যালু কত? 20/100। এর পাওয়ার কত যাবে? এন। এন এর ভ্যালু কত? 2। ওকে, এন এর ভ্যালু 2 মাইনাস 1। বের করো তো, দেখো কত হয়। এটা যদি আমরা বের করে ফেলি, যে 3000 ইন্টু 1 + 20/100 হোল স্কোয়ার মাইনাস 1, এটা ভ্যালু আসবে হচ্ছে আমাদের 1320 টাকা। দেখো প্রশ্ন কিন্তু ভালো মতো পড়বা। চক্রবৃদ্ধি মুনাফা বলছে, আগে আমরা বের করছিলাম চক্রবৃদ্ধি মূলধন। এটা কিন্তু আমাদের সব থেকে বেশি কনফিউশন লাগে, চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মুনাফা। এটা হচ্ছে আইসি। আবারও ফর্মুলা লিখে দিচ্ছি, সি মাইনাস পি। সির ভ্যালু কি? পি ইন্টু 1 + r⁴n মাইনাস পি। তাহলে দেখো আমরা এখানে কি পাইলাম? আমরা এখানে প্রথমে পাইছি সরল মুনাফা। ওকে, এটা কি পাইছি? চক্রবৃদ্ধি মুনাফা। সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা। এখন এই দুটার পার্থক্য বের করব। এখন হচ্ছে কি বলছে, যে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। পার্থক্য আমাদের কত হবে? পার্থক্য হবে আমাদের 1320 মাইনাস 1200, মানে কত? 120 টাকা। অনেক টাকা। পার্থক্য হয়েছে আমাদের কত? 120 টাকা। যারা উত্তর দিছে ভেরি গুড। এখন আমরা একটু কুইজে যাব। এই কুইজটার উত্তর দাও ঝটপট। জান্নাত বুঝাবো, কুইজের উত্তর।
ওকে, তোমরা হচ্ছে ব্রেক চাও নাকি আগে আগে ছুটি চাও, এটা ডিপেন্ড করতেছে ব্রেক দেওয়া হবে কিনা। ওকে দেখো, আমরা রেজাল্ট শেয়ার করার আগে কুইজটা সলভ করে ফেলি, মানে প্রশ্নটা যে বার্ষিক 9% মুনাফাই 2000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত। চক্রবৃদ্ধি মুনাফার ফর্মুলা কিন্তু আমরা কয়েকবার ডিসকাস করছি, যে চক্রবৃদ্ধি মুনাফা আইসি, এটা হবে হচ্ছে সি মাইনাস পি। সির ভ্যালু কি জানি আমরা চক্রবৃদ্ধি ক্ষেত্রে, মানে মুনাফা আসল, তো মানে চক্রবৃদ্ধি মূলধন আর কি। সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। এখন দেখো, সি এর ভ্যালু আমরা জানি পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। তাহলে এখন দেখো এখানে পির ভ্যালু কত, 2000, 2000 ইন্টু 1 প্লাস আর এর ভ্যালু কত, 9%, মানে 9/100। এটার পাওয়ার কত হবে, এন কত, 3 বছর, মাইনাস কত, 2000। তাহলে এখন এটা সলভ করলে আমাদের কত আসে, চলো দেখে ফেলি। 2000 ইন্টু 1 প্লাস 9/100 হোল কিউব মাইনাস 2000, এটা আসবে হচ্ছে আমাদের 590.058 টাকা। ওকে, 058 টাকা, মানে 06 আমরা বলে দিতে পারি, মানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। তো আমরা যদি পাবলিশ করি তাহলে দেখো আমাদের লিডার বোর্ডে ফার্স্ট আছে হচ্ছে শুভদীপ দাস, তারপর হচ্ছে দানজিবা, তারপর হচ্ছে সিয়াম, তারপর হচ্ছে স্নেহা, তারপর মিমি, স্বচ্ছ, নিহাল, অভি, নুজাহাত, নাজিফা। তোমাদের সবাইকে অভিনন্দন। ফার্স্টেস্ট ফিঙ্গার যদি দেখি, ফার্স্টেস্ট ফিঙ্গারে সব থেকে আগে সঠিক উত্তর দিয়েছে শুভদীপ দাস। ওকে, এখানে দেখো এই অঙ্কটা একদম বুঝে নাই, এই অঙ্কটা খুবই সহজ ছিল, যে বুঝে নাই সে আর একটু দেখে নাও। যে সরল মুনাফা আয় সমান আমরা কি জানি, পিএনআর। তো তুমি সব ডেটা তোমার দেয়া আছে, তো এর জন্য সরল মুনাফা সূত্র বের করে বসায় দিয়ে সরল মুনাফা বের করবা। আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি, আইসি সমান সি মাইনাস পি। সি মানে কি, চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন মাইনাস তুমি যেই আসল ইনভেস্ট করছিলা সেটা, সি মাইনাস পি। তো সির ভ্যালু আমরা কি জানি, সি সমান আবার আমরা জানি পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। তো ওইটা আমরা বসাইছি মাইনাস পি, তো পি কমন নিয়ে নিলে এরকম আকার দেখতে হয়, তো আমরা একবারে মান বসাই দিছি। মান বসাই দিয়ে আমরা চক্রবৃদ্ধি কি পাইছি, মুনাফা পাইছি। তো দুইটা মুনাফার পার্থক্য বের করছি, চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আর হচ্ছে আমাদের কি সরল মুনাফার পার্থক্য। এই জান্নাত, আশা করি বুঝতে পারছো। তো আমরা এখন একটা ছোট্ট বিরতিতে যাইতে পারি। আমাদের এখন সময় হচ্ছে 3:12, 3:22 পর্যন্ত। বিরতির পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ।
ওকে, আমরা ব্রেকের পর আবারও চলে আসলাম, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও। তো একটু জানাই দাও সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। ভেরি গুড শুভদীপ দাস। ওকে, যা যা সালাম দিছো ওয়ালাইকুম আসসালাম। কমন নিলাম না, ইচ্ছা করে না হৃদয়, এই জন্য। তোমার যদি ইচ্ছা করে কমন নিতে কমন নাও, সমস্যা নাই, উত্তর তো একই আসবে। তো এখন এরপরে তোমাদের জন্য আরো একটা কুইজ আছে, এটার উত্তর দাও ঝটপট। ওকে, আমরা পোলটা এন্ড করে দিচ্ছি। রেজাল্ট শেয়ার করার আগে চলো সলিউশনটা দেখে নিই। এখানে কি আছে বলছে, 5% বার্ষিক মুনাফায় 5,000 টাকার বার্ষিক, মানে 500 টাকার আর কি সরল মুনাফা। এটা তো হবে না দেখে বোঝা যাচ্ছে, বুঝছো? এটা মানে তোমার যদি চোখ থাকে, মানে একটু ম্যাথ যদি একটু হালকা পাতলা পারো, বোঝা যাচ্ছে এক হবে না, অ্যান্সার হবে বি। কেন? এই যে এত অল্প টাকার, তাও আবার 5% বার্ষিক মুনাফায় কখনোই সরল মুনাফা এত হবে না। এটা মানে একটা হিউজ অ্যামাউন্ট, ঠিক আছে? এটা মানে হয় না। তো তারপরেও আমরা দেখি, চলো আই সমান কি, কত আমার হচ্ছে 1 বছরের ক্ষেত্রে যদি আমরা বের করি, আই সমান পি এন, কত এন হচ্ছে 1 বছর, আর কত 5/100। তাহলে দেখো এখানে কত হয় 5, তাহলে 5 কত হবে 25 টাকা। তার মানে 1 নাম্বার অপশন আমাদের ভুল। এরপর দেখো চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধনের ফর্মুলা আমাদের কি ছিল? সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এখন দেখো পি এর ভ্যালু কত 500 ইন্টু 1 প্লাস আর কত 5%, মানে 5/100। এন এর ভ্যালু কত 1, তাহলে কত আসবে? দেখো এন এর ভ্যালু হচ্ছে 1, 1 বছরের জন্য আমরা বের করতেছি। তার মানে 500 ইন্টু 1 প্লাস 5/100, তাহলে এটা আসে হচ্ছে 525। তার মানে আমাদের 2 নাম্বারটা সঠিক। 3 নাম্বারটা দেখো চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা আইসি সমান কি হবে? সি মাইনাস পি। সি কত পাইছি 525 মাইনাস পির ভ্যালু কত 500, তাহলে কত আসে 25 টাকা। 25 টাকা, তাহলে আমাদের অ্যান্সার হবে বি 2 ও 3। দেখো তো বুঝছো কিনা। মুগ্ধি, বোঝানো তো প্রায় শেষ মুনাফার অঙ্ক, মানে এই কয়দিনে আর কি। তুমি একটু ওই যেখানে যেখানে সমস্যা ওই অংশটুকু একটু দেখে নিও, ঠিক আছে? মানে এই ক্লাসগুলো করলে, ক্লাসে যে অঙ্কগুলো দেখানো হয়েছে এই অঙ্কগুলো পারলেই তোমার হবে। হ্যাঁ, একটু দেখে নিও। আশা করছি এটা আমরা বুঝতে পারছি। আমাদের প্রায় 52% মানুষজন সঠিক উত্তর দিছে, সো ইমপ্রেসিভ। ওকে, তাহলে আমরা যদি লিডার বোর্ডটা পাবলিশ করি, লিডার বোর্ডে আমাদের ফার্স্ট আছে রাহা, তারপর হচ্ছে নাফিস, রাফিদ, শুভদীপ দাস, তারপর হচ্ছে বনি, তারপর হচ্ছে স্নেহা, তারপর হচ্ছে মৃদুলা, তারপর হচ্ছে মেধা, জিহান, আব্দুল্লাহ। তোমাদের সবাইকে অভিনন্দন। ওকে, তোমরা কি একটা বিষয় খেয়াল করে দেখতেছো, এখানে 1 বছরের জন্য সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা সেম হয় 1 বছরের জন্য। দেখো তো এই জিনিসটা খেয়াল করতে পারছো কিনা কেউ? 1 বছরের জন্য চক্রবৃদ্ধি মুনাফা যেটা, মানে এন সমান 1 হলে আইসি সমান আই হয়। দেখো 1 বছরের জন্য চক্রবৃদ্ধি মুনাফা যেটা, আর আমাদের সরল মুনাফা কি? সরল মুনাফা কত আসছিল 25 টাকা, সেম হয়। কেমনে সেম হয়? আমরা কি জানি? আই সমান পি এন আর, আর আইসি সমান আমরা কি জানি? সি মাইনাস পি। এখানে সি এর ভ্যালু কি ছিল? পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস পি।
এখন যদি n সমান 1 হয়, n সমান 1 হইলে তুমি কি বলতে পারো, i সমান পি আর। n এর ভ্যালু যদি 1 বসায় দাও, n এর ভ্যালু যদি 1 বসায় দাও, তাহলে এখান থেকে কি লিখতে পারবা, p ইন্টু মানে আই সি সমান কি লিখতে পারবা, p ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 1 মাইনাস পি। তার মানে এখানে আসতেছে হচ্ছে তোমার p প্লাস পি আর মাইনাস পি, হুইচ ইজ কত, পি আর, পি ইন্টু আর। এটা কার সমান, আই এর সমান। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এটা হচ্ছে জেনে রাখা দরকার, এটা মনে রাখবা সবসময়। হ্যাঁ, অনেকেই বলতেছো যে 1 বছরের জন্য আবার সি সমান এ হয়। হ্যাঁ, ভেরি গুড ইয়াসিন ভাইয়া। ওকে, বানি বয়। ওকে, চলো আমরা সামনে আগাই। ওকে, দেখো এরপরে তোমাদের জন্য আরেকটা কুইজ আছে, এটার উত্তর দাও ঝটপট। এটা ওকে, আমরা পোলটা এন্ড করে দিচ্ছি। রেজাল্ট শেয়ার করার আগে চলো সলিউশনটা দেখে ফেলি। যে বলছে কি, বার্ষিক 8.5% মুনাফায় 2550 টাকার 6 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা? চক্রবৃদ্ধি মুনাফা চাইছে। আবারও চক্রবৃদ্ধি মুনাফার ফর্মুলা কি, আই সি সমান পি মাইনাস পি। সির ভ্যালু কি ছিল, পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। বারবার কেন লিখতেছি, যাতে তোমাদের ফর্মুলাটা কিভাবে নিয়ে আসতে পারো ওটাও মনে থাকে। তো তুমি একবারে চাইলে এই ফর্মুলা ইউজ করে দিতে পারো, পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস 1। তো এখানে বসাও, পি কত ছিল 2550 ইন্টু 1 প্লাস আর কত 8.5 বাই 100 হোল টু দি পাওয়ার কত 6 মাইনাস 1। ওকে, এগুলা এক বাংলায় লিখে দিও, সমস্যা নেই। এখন এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাই, দেখো 2550 ইন্টু 1 প্লাস 8.5 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার 6 মাইনাস 1। আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 1610.24 টাকা। 1610.24 টাকা, মানে আমাদের সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। জাস্ট নর্মাল অঙ্ক, সহজ অঙ্ক। আমরা যদি একটু লিডার বোর্ডটা দেখি, লিডার বোর্ডে আমাদের ফার্স্ট আছে আদ্রিতা, তারপর মেধা, তারপর আহনাব, তারপর হচ্ছে নুবাহা, তারপর হচ্ছে ওয়ালিউল, তারপর হচ্ছে মুমিনুল হক শিহাব, তারপর হচ্ছে সমব্রতা সম্ভবত, তারপর নিহাল, সিয়াম, ফারদিন। তোমাদের সবাইকে অভিনন্দন। ওকে, তাহলে চলো আমরা দেখি সামনে আমাদের জন্য কি প্রবলেম আছে। এখানে বেশ কিছু এমসিকিউ আছে। হ্যাঁ, এমসিকিউ গুলো আমরা একটু সলভ করি, তারপরে একটা অঙ্ক আছে, এরপরেই আমাদের শেষ এমসিকিউ সলভ করার পরে। দেখো এখানে কি বলছে, কোন শহরে, এটা ইন্টারেস্টিং একটা এমসিকিউ, আশা করছি আগেরটা বুঝতে পারছো। এটা দেখো যে কোন শহরে, এটা হচ্ছে আমাদের যে চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধির ইংরেজি একজন জিজ্ঞাসা করছিল, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে চক্রবৃদ্ধি যে মুনাফা সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। আর হচ্ছে আমাদের যেই চক্রবৃদ্ধি যে আসল আছে সেটাকে আমরা বলি হচ্ছে
কম্পাউন্ড তোমার হচ্ছে যেই আমাদের প্রিন্সিপাল সেটা সিপি। তো দেখো কোন শহরে বর্তমান জনসংখ্যা 10 লক্ষ, ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে, দেখো বৃদ্ধির হার আমরা সবসময় কিসে বের করব, 100-তে। এখানে দেয়া আছে প্রতি হাজারে 30 জন, তার মানে আমরা এখানে থেকে পার্সেন্টেজ বের যদি করতে চাই তাহলে কি আসবে, দেখো 30/1000 ইন্টু 100, মানে আমরা 100-তে বের করতে চাচ্ছি। ওকে, তো আমরা যদি একটু সুন্দর মতো এটা সলভ করি তাহলে দেখো আমরা এটাকে একটু ঐকিক নিয়মে সলভ করি, যে 1000-এ বৃদ্ধি মানে বৃদ্ধির হার কত, 30 জন, মানে প্রতি হাজারে 30 জন করে হচ্ছে বাড়ে, তাহলে একে কত 30/1000, অতএব 100 জনে কত 30 ইন্টু 100 ভাগ 1000, তাহলে এখান থেকে থাকবে 10, মানে কত থাকবে 3। দেখো আমাদের বৃদ্ধির হার কত 3, ঠিক আছে। এখানে দেখো বৃদ্ধির হার আসবে আমাদের কত 3। এখন এখান থেকে দেখো, ঠিক আছে নূর মোহাম্মদ, তোমার কথা মনে থাকবে, মানে এটা আমরা নেক্সট বার থেকে হচ্ছে এই কাজ করার চেষ্টা করব, ঠিক আছে। ওকে, তাহলে দেখো প্রতি হাজারে 30 জন করে যদি বাড়ে, হ্যাঁ, এখন আমাদের বলছে কোন শহরের বর্তমান জনসংখ্যা 10 লক্ষ, এখন বলছে 1 বছরে ওই শহরের জনসংখ্যা কত বৃদ্ধি পাবে, 1 বছরে ওই শহরের জনসংখ্যা কত বৃদ্ধি পাবে। এখন এই যে জনসংখ্যা বৃদ্ধি, ঠিক আছে, এই জনসংখ্যা বৃদ্ধি এটা কোন নিয়মে হয় জানো, এটা কিন্তু আমাদের চক্রবৃদ্ধি নিয়মে হয়। মনে করো, মানে এটা কেমনে বোঝাই, মনে করো হচ্ছে 2 জন ছিল, 2 জন থেকে 3 জন, মানে 2 জন থেকে মানে ধরো 4 জন ছিল, মানে 2টা কাপল ছিল, 2টা কাপল থেকে হচ্ছে ধরো 2 জনের 2টা করে সন্তান হয়েছে, এরপরে কি হবে, জনসংখ্যা কি হয়েছে, আগে 4 ছিল এখন কত হয়েছে 6 হয়েছে, ওই 6-এর বাকি 2 জন থেকে যদি আরো হয় তাহলে কত হচ্ছে, আরো বাড়তেছে না, মানে আগে সহযোগ হচ্ছে না, এটা মানে হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি, বুঝতে পারছো, মানে সরল না, মানে দেখা যাচ্ছে 6 জন থেকে 12 জন হবে, 12 জন থেকে 24 জন হবে, 24 থেকে এরকম করে বাড়তে থাকবে 48, বুঝতে পারছো, মানে একদম এরকম না, মানে কাইন্ড অফ তোমার হচ্ছে পাওয়ার আকারে বাড়বে আর কি কোনো কিছু একটার। তো এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি। তো এখন দেখো আমরা এখান থেকে কি জানি, আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি, এটা কিন্তু আমাদের 3%, বুঝা গেছে, এটা হচ্ছে 3%, আর এর ভ্যালু হচ্ছে 3%। এখন দেখো আমাদের বলছে জনসংখ্যা কত বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে মানে কি, বৃদ্ধি পাবে মানে আইসি, মানে কতটুকু বৃদ্ধি পাইছে, মানে সি মাইনাস পি আর কি, অ্যাকচুয়ালি সি মাইনাস পি, সি এর ভ্যালু কি পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, এন এর ভ্যালু দেখো কত 1, 1 মাইনাস পি, তাহলে তুমি কি বুঝতেছো যে পি ইন্টু 1 প্লাস পি আর মাইনাস পি, তার মানে এই দুটা কাটা যায়, পি ইন্টু কি হয় আর হয়, পি এর ভ্যালু কত দেখো তো 10 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, মানে 10 লক্ষ দিছি ইন্টু 3%, মানে 3/100। ওকে, 3% মানে কি 3/100, তাহলে এটার ভ্যালু কত আসে, 10 লক্ষ লেখো 3/100, এটা আসবে আমাদের হচ্ছে 30,000, 30,000 জন বৃদ্ধি হয়। ওকে, 30,000 জন বৃদ্ধি পায়, আমাদের অ্যান্সার হচ্ছে বি। দেখো তো বুঝছো কিনা, মানে যে কনসেপ্টটা বললাম যে আমাদের জনসংখ্যার বৃদ্ধি এটা চক্রবৃদ্ধি হারে হয়, কেমনে, ধরো 2-2-4 জন, মানে 2টা কাপল ছিল, মানে 2 জন 2 জন, এখান থেকে যদি প্রত্যেকেরই একজন একজন করে সন্তান হয়, তার মানে কয়জন দাঁড়াচ্ছে পরে 6 জন, এখন এই 6 জন মিলে আবার বংশ বিস্তার করবে আর কি, মানে এভাবে বাড়তে থাকবে, মানে সবকিছুরই বংশ বিস্তার, তুমি ধরো ভাইরাস ব্যাকটেরিয়া যাই বলো, মানুষ সবকিছুরই বংশ বিস্তার হয় আমার চক্রবৃদ্ধি হারে, মানে চক্রবৃদ্ধির যে কনসেপ্ট, মানে প্রথমে হচ্ছে একটা অ্যামাউন্ট তুমি ইনভেস্ট করছো, এখানে তো আর ইনভেস্ট করার কিছু নাই, চিন্তা করতে পারো ইনভেস্টের মতো, যে তুমি একটা অ্যামাউন্ট ইনভেস্ট করছো, ওইটা কিছুটা বেড়ে গেছে 1 বছরে, কিছুটা বাড়ার পরে ওই বাড়া অংশ থেকে আবার বাড়তেছে। ওকে, তো আমাদের কিন্তু জনসংখ্যার বৃদ্ধি এভাবেই হয়, যে কিছু ছিল আগে মানুষ জনসংখ্যা, যেমন বাংলাদেশের যখন স্বাধীন হয় তখন কত ছিল 7 কোটি, এই 7 কোটি থেকে এখন দেখো 18 কোটি হয়ে গেছে, মানে এইভাবে বাড়ে আর কি, যে আগে যা ছিল ওইটা সহ জনসংখ্যা বাড়তে থাকে। তো এখন এই যে কতজন মারা গেল ওইগুলো হিসাব আমরা আপাতত করতেছি না, মানে ম্যাথ এত কমপ্লেক্স জিনিসপত্র নিয়ে আমরা চিন্তা করতেছি না, বাট নর্মালি চিন্তা করো যে জিনিসটা হচ্ছে চক্রবৃদ্ধি। ওকে, অ্যান্সার বি ভাইয়া, এটার অ্যান্সার হচ্ছে বি। তারপরটা অ্যান্সার যদি আমরা দেখি, 3 বছরে ওই শহরের জনসংখ্যা কত হবে,
দেখো 3 বছরের জন্য আমরা কি বের করতে পারি, দেখো 3 বছরে ওই শহরের জনসংখ্যা হবে হচ্ছে আমাদের সি পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। পির ভ্যালু কত, 10 লাখ। 10 লাখ লিখছি আমরা, 10 লাখ ইন্টু 1 প্লাস আর কত, আর হচ্ছে 3/100, পাওয়ার যাবে হচ্ছে আমাদের 3। তাহলে কত আসে চলো দেখে ফেলি। পাওয়ার যদি 3 দিয়ে দিই, লক্ষ ইন্টু 1 প্লাস 3/100 হোল কিউবড, এইটা আমাদের আসে হচ্ছে 10,992,000 না 10,09,272, 10,09,272 .7 আছে, বাট এই 7 আমরা নিব না। হ্যাঁ, ওটা আমাদের আসবে না, তার মানে আমাদের অ্যান্সার আসতেছে কোনটা, এই 7 আমরা নিব না, এটাই নিব। ঠিক আছে, মানুষ তো পূর্ণ সংখ্যা হবে, তো আমাদের পূর্ণ সংখ্যা বাদে নেওয়া লাগবে। এখন দেখো তো, এটা ডি হবে অ্যাকচুয়ালি, হ্যাঁ এটা আমাদের ডি হবে। ক্যালকুলেশন আমরা আরেকবার করি, দাও। টু 1, আচ্ছা 1 প্লাস দেওয়ার কথা খেয়াল নাই, ওকে ক্যালকুলেশন মিস্টেক। এক্স্যাক্টলি ডি আসবে। এখানে যে 1 প্লাস দেওয়ার কথা ছিল, ক্যালকুলেটারে তোলার সময় 1 দিই নাই, এক্সট্রিমলি সরি। 10,92727 এতজন। তাহলে দেখো এটা আমাদের আসে কোনটা, ডি। ওকে, ক্যালকুলেটারে দেওয়ার সময় 1 দিও। হ্যাঁ সোয়াদ, বুঝতে পারছি ভাইয়া, এটার অ্যান্সার আমাদের ডি, 1 প্লাস দিতে হবে। তো আশা করি এটা আমরা বুঝতে পারছি। এখানে যে কনসেপ্ট ছিল এটাও আশা করি বুঝতে পারছো। মানে অঙ্কের থেকে ইম্পর্টেন্ট ছিল যে জনসংখ্যার বৃদ্ধি বা কোনো কিছুর বৃদ্ধি চক্রবৃদ্ধি হারে হয়, এটা একটু মাথায় রাখবা। এটা আমাদের সামনে কাজে লাগবে, সামনে যখন বড় ক্লাসে পড়বা তখন কাজে লাগবে। চলো সামনে আগে। সামনে এখানে একটা ম্যাথ আছে যে বলছে আমিনা বেগম 12% মুনাফায় 9,000 টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। ভালো কথা। বলছে আমিনা বেগম 5 বছরে কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা হবে। এটা খুবই সহজ অঙ্ক আমাদের কাছে। এখন চক্রবৃদ্ধি মুনাফার ফর্মুলা কি ছিল, আইসি। আইসি সমান ছিল সি মাইনাস পি। সির ভ্যালু কি, পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। এখান থেকে যদি পি কমন নিয়ে নাও তাহলে কি পাবা, 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1। এখন দেখো পির ভ্যালু কত, 9,000। 9,000 লিখবা, তারপরে কত পাবা, 1 প্লাস আর এর ভ্যালু কত, 12%, 12/100। এর পাওয়ার কত দিব আমরা, 5। এন এর ভ্যালু হচ্ছে 5 মাইনাস 1, কত আসে চলো দেখে ফেলি, ক্যালকুলেশন করি আমরা। ভাই চক্রবৃদ্ধি বললে আইসি, আর যদি সরল বলে তখন শুধু আই। তোমার তো মুখস্থ করার কিছু নাই এখানে, যে কখন আইসি কখন আই হবে। তুমি বাংলা পড়বা, বাংলায় কি লেখা আছে, চক্রবৃদ্ধি মুনাফা। যখন বলবে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট তখন আইসি, আর যখন বলবে নর্মাল ইন্টারেস্ট তখন হচ্ছে শুধু আই। ওকে, 5 মাইনাস 1। এটা আমাদের আসে হচ্ছে, আমরা যদি ক্যালকুলেশন সঠিক করে থাকি, ঠিক করে থাকি, 6,861.75 টাকা, মানে 6,861.075 টাকা। ওকে, হ্যাঁ সাইন্টিফিক ক্যালকুলেটর সম্ভবত ইউজ করতে পারবা। ওকে, এত টাকা প্রায় লিখে দিবা, শেষ। তো দেখো এই অঙ্কটা বুঝতে পারছো কিনা, এটা সহজ অঙ্ক, আমরা এই টাইপের এমসিকিউ সলভ করছি অনেকগুলা। তো এটা আমাদের একটা অঙ্ক ছিল, আশা করি আমরা বুঝতে পারছি। এখন তোমাদের জন্য এখানে একটা হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা সলভ করবা সুন্দর মতো। তো হোমওয়ার্কে আমাদের কি বলছে, যে একটা নির্দিষ্ট টাকায় আমাদের নির্দিষ্ট হারে সরল মুনাফায় ব্যাংকে জমা রাখলেন, 5 বছর পর তিনি মুনাফা আসলে এত টাকা পেলেন। এখন বলছে উদ্দীপকের মুনাফা আসল ব্যাংকে জমা রাখলে 10% মুনাফায় 3 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। মানে কঠিন না কিন্তু, জাস্ট এখান থেকে কিছু ইনফরমেশন বের করবা, ওই ইনফরমেশন কাজে লাগায় এই যে প্রশ্নের ইনফরমেশন দিয়ে তুমি হচ্ছে অ্যান্সারটা বের করবা। তো আমাদের আজকের ক্লাস এতটুকু পর্যন্তই ছিল। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। ওকে, যেহেতু কোনো প্রশ্ন নাই, আজকে আমাদের আর কুইজও নাই, তো আশা করছি সবকিছু সুন্দর মতো বুঝতে পারছো। তো এতক্ষণ কষ্ট করে ক্লাস করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে, বেস্ট অফ লাক।